তার থেকে ভারত কি কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা ভারত কি কিছু শিখছে? প্রশ্নটা হলো সেখানে। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে। খবরটা হচ্ছে এইটা, ভেনেজুয়েলা সংক্রান্ত খবর। আমেরিকাকে চটাতে চায় না মোদী সরকার। এখন খবরে যেটা লেখা হচ্ছে, ভেনেজুয়েলায় বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আমেরিকা বন্দী করার পরে ব্রিক্স গোষ্ঠীতে ভারতের সহযোগীরা নিন্দায় মুখর। গোটা ঘটনাক্রমে নিন্দা না করা বা নাম নাম আমেরিকার নামোচ্চারণ না করে শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করায় ভারতের অবস্থান নিয়ে ঘরোয়া রাজনীতিতে যথেষ্ট বিতর্ক হয়েছে, যেটা আমি আপনাদের বলছিলাম। এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। যার সুযোগটা কি ভারত নেবে? ওই আমেরিকা, ল্যাটিন আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কি যায় আসে? আমাদের তো কোনো সম্পর্ক নেই। তাহলে ভারত আগ বাড়িয়ে এই ব্যাপারে কথা বলতে যাবে কেন? কথা বলেনি ভারত। কারণ যদি কোনো যোগাযোগই না থাকে তাহলে কথা বলবে কেন? এখন সেটা নিয়েও যথারীতি আমাদের দেশে তো সব 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 কিছুতেই বিতর্ক। যা করবেন, ভালো করলেও বিতর্ক, খারাপ করলেও বিতর্ক। ওই যদি যাও জঙ্গি হানা গিয়ে দিয়ে পাকিস্তানে যদি প্লেন গিয়ে মেরে আসে, গুড়িয়ে আসে নূর খান ইয়ারবেস, তাহলে বলবে ছবি দেখাও। গতবার সার্জিক্যাল স্ট্রাইকে বলেছিল ছবি দেখাও, তো ছবি তোলেনি। এবারে নূর খান এয়ারবেসে যখন হয়েছে তখন সমস্ত ছবিগুলো তুলে রেখে দিয়েছিল এবং প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে। যখন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে, একদম সেনাবাহিনীর মুখপাত্র বসে বলে দিলেন যে এই 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 হয়েছে, এই হচ্ছে স্লাইড, আর কোনো কথা নেই। সবকিছুতে আমাদের প্রমাণ দিতে হবে, আমাদের যত জাতীয় দলগুলো রয়েছে বিরোধী, তাদেরকে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের সরকারের। কিন্তু সুবিধা নেবে হচ্ছে এই সুবিধাবাদী বিরোধী দলগুলো। আর যদি কিছু অঘটন ঘটে তখন সব আঙুল হচ্ছে সরকারের দিকে। যাই হোক, সরকার কেন লিখলো যে সুবিধা হতে পারে? আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান পূর্ব এবং পাকিস্তান পশ্চিম, এখন বাংলাদেশ তো আর আমরা বলি না, আমার মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায়, সকলেই বলে পূর্ব পাকিস্তান। তো এইখানেতে এখন যা পরিস্থিতি, হিন্দু নির্যাতন যেভাবে বাড়ছে, খুনের পর খুন হয়ে যাচ্ছে, নির্যাতনের পর নির্যাতন হচ্ছে, একের পর এক খুন হচ্ছে, তো এখন সেই অবস্থায় ভারত তো একটা সিদ্ধান্ত নেবে। আমি বহুদিন ধরেই আপনাদের বলে আসছি ভারত একটা সিদ্ধান্ত নেবে। এখন এই যে সুযোগের কথা বলা হলো না, এখানে পরিষ্কার বলা হলো এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। অর্থাৎ একটা প্রেসিডেন্স খাড়া হয়ে গেছে যে এটা হতে পারে, যেটা ঘটনা ঘটেছে সেটা হতে পারে। আমার দেশ যদি অস্থির হয়, যদি অসুরক্ষিত হয়, তাহলে পরে আমি সেই দেশকে বাঁচানোর জন্য আমি সমস্ত কিছু পদক্ষেপ নিতে পিছপা হব না এবং দ্বিধাও করব না। আর ভারতের তো ঘোষিত নীতি আছে, আমার উপরে যদি কোনো আক্রমণের আঘাতের পরিকল্পনা হয় বা আঘাত আসে বা আঘাত নেওয়ার কোনো রকম চেষ্টা করা হয়, তাহলে তাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ঘোষণা করা হবে। এখন বাংলাদেশে যা হচ্ছে তাতে ভারত এখন একটা অ্যাকশনের দিকে যাবে, আমি বহুদিন ধরেই আপনাদের বলছি। এখন এই
আমেরিকা যা করে দেখালো, ডোনাল্ড ট্রাম্প যা করে দেখালেন, তা কি আমাদের নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করে দেখাতে পারবেন? পারবেন ইউনুসকে তুলে আনতে মোদী? পারবেন জেলেনস্কিকে তুলে আনতে রাশিয়া? রাশিয়া আজকে একটা বিবৃতি দিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হলে, রাশিয়া যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে রাশিয়া ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে কোনো বন্ধু এবং শত্রু কাউকেই গণনা করা হবে না, সমানভাবে প্রত্যাঘাত করা হবে। তার মানে পরিষ্কার রাশিয়া বুঝিয়ে দিল যে ইউক্রেন যদি আবার যদি আক্রমণ করে বা ওই ড্রোন ফোন মারে, তাহলে পরে একদম পরিষ্কার ইউক্রেনকে ধ্বংস করবে। অথবা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো যদি একটা ব্যবস্থা নেন, কড়া ব্যবস্থা, এটা সমস্ত মিথকে ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছেন, যে অন্য রাষ্ট্রের প্রতি আক্রমণ করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সব বোগাস কথা। আমি বারবার বলি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যার লাঠির জোর বেশি সেই মহিষ নিয়ে যাবে। এই যুগটাই পড়ে গেছে ওই রকম। আপনি যেরকম দেখাবেন, আপনি এপার থেকে 6 দেখলে আমি এপার থেকে 9 দেখবো। আপনি দেখছেন যে আপনি ঠিক করছেন, আমি দেখছি আমার রাষ্ট্র অসুরক্ষিত হয়ে রয়েছে, যে কোনো সময় আমার মূল্য চোকাতে হতে পারে। আমাদের বর্ডারগুলোতে সন্ত্রাসবাদীরা ঢুকছে, তারা অস্ত্র সহ ধরা পড়ছে, তাহলে আমরা কেন ব্যবস্থা নেব না? আর এই যে মূল যে মাথা, সেই মাথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন ইউনুস তো তার নিজের কাজ করে দিয়েছে, করে দিয়ে দেশকে অস্থির করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভেঙে চুরে শেষ করে দেওয়ার পর এখন উনি পাকিস্তানের সঙ্গে দোস্তি করছেন। আচ্ছা, আপনি যদি F-16 বিমান কেনেন, তাহলে কার কাছ থেকে কিনবেন? আপনি আমেরিকায় যাবেন, তো আমেরিকা গিয়ে F-16 বিমান আপনি কিনবেন। আপনি পাকিস্তান থেকে কোথা দিয়ে বিমান কিনছেন? আপনাদের যে বিমান বাহিনী অ্যাডমিরাল, এই বিমান বাহিনী যিনি প্রধান, অ্যাডমিরাল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান, তিনি চলে গিয়েছেন পাকিস্তান 4 থেকে 9 অব্দি বা 10 অব্দি, তার বোধহয় পাকিস্তান ভিজিট। তা সেখানে উনি বলেছেন যে আমরা F-16 6খানা কিনব। পাকিস্তান F-16 পেল কোথায়? পেল আমেরিকা থেকে পেয়েছিল। আমরা যখন আক্রমণ করেছিলাম সেই সময় যেগুলো তুবড়ে মুবড়ে ভেঙে ছুটে গেছিল, যেগুলো সাইডে পড়ে, যেগুলো অকেজ হয়ে গেছিল, সেগুলোকে রং টং করে, মানে যন্ত্রপাতি চেঞ্জ ফেঞ্জ করে, এবার সেগুলোকে বাংলাদেশের ঘাড়ে গোছানোর চেষ্টা করছে। আর এমন মূর্খ বাংলাদেশ সরকার, এই সরকার প্রধান ইউনুস, সেগুলো কেনার জন্য আবার ওখানে লোক পাঠিয়েছেন। অন্য স্বার্থও থাকতে পারে, আমি তো বলতে পারবো না, অন্য স্বার্থও নিশ্চয়ই রয়েছে। আর মার তো খাবে, এটা তো পরিষ্কার বুঝতে পারছে, মার একটা হবে। এখন সেই মারটা কতটা হতে পারে এবং কি ব্যাপারে কি খবরাখবর পাকিস্তানের কাছে আছে, সেই সব খবর টবর উনি সম্ভবত নিতে গেছেন। তা এখন ইউনুসের যা অবস্থা, ইউনুস, আমি বলেছিলাম আপনাকে, খুব ভয়ে ভয়ে আছে। যমুনা একে বলছে থাকতে, ওকে বলছে থাকতে। গতকাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না। উনি থাকছেন কোথায়? উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো যে অঞ্চলে, সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন। এবং গতকালকেও উনি ওখান থেকেই সমস্ত কাজকর্ম সেরেছেন, আজকেও উনি ওখান থেকেই কাজকর্ম সারবেন। তারপরে যমুনা আসবেন কিনা সেটা আমি জানি না। ফলে ভয় এবং আতঙ্ক ওনাকে কিন্তু ঘিরে ধরছে। ওনার কাছে নিশ্চয়ই খবর আছে যে ভারত একটা কঠিন অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন যে অকল্পনীয় কিছু হবে। অকল্পনীয় রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন একজন রাস্তা অকল্পনীয় কি হতে পারে দেখিয়ে দিয়েছেন, একদম সাকসেসফুলি নেভি সিল করে দেখিয়ে দিয়েছে। অকল্পনীয় আমরাও করতে পারি। শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি, ইউনুসকেও তুলে আনতে পারবো। চাপ দিয়ে হোক, জোর খাটিয়ে হোক, আমরা ইউনুসকে তুলে আনতে পারবো, যদি আমরা মনে করি। ইউনুস হয়তো সেই ভয় পাচ্ছেন। আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন, কোন বাংকারে লুকোবেন? বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে।
আর যদি বাইরে থাকেন সোজা চ্যাংদোলা করে নিয়ে চলে আসবে কমান্ডোরা। বাবার আপনি আপনার এখানে এখানে আমাদের বিচার হবে, যেমন আমাদের ইউএপিএ তে আমাদের বিচার হয় সেইভাবে বিচার হবে। কারণ আপনি ভারতবর্ষের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণের ছক করেছেন, আপনি হলেন মাস্টার মাইন্ড। তার কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে, আপনি যেটা ক্লিনটনের সভায় গিয়ে আপনি বলেছেন আপনারা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে যে সরকার যাকে যেভাবে ক্ষমতা নিয়েছেন, তারপর জেহাদি গোষ্ঠীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, দেশকে অস্থির করে দিয়েছেন, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এখন সমস্ত মারপিট দাঙ্গা হাঙ্গামা করে একেবারে অর্থনীতির 12টা বাজিয়ে দেশ রসাতলে করে দিয়েছেন। এটা একটা দেশের প্রতি অত্যন্ত অভিশাপ।